দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রামের রোমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্তে। আজ 27 মে ভোর 5টার দিকে 14 জন নারী পুরুষকে বাংলাদেশে পুশিং করে দিয়েছে। সেই পুশিং ঠেকাতে স্থানীয় বিজিবি এবং স্থানীয় গ্রামবাসীরা কিন্তু প্রতিহত করে। সেই প্রতিহতের করাতে ভারতীয় বিএসএফ উত্তেজনা অত্যন্ত যখন উত্তেজনা পর্যায়ে চলে যায়, তখন ভারতীয় বিএসএফ বাংলাদেশের দিকে 14 রাউন্ড গুলি ছড়ে, যেটি স্থানীয়রা অবগত জানিয়েছেন। এবং বিজিবি স্বীকার করেছেন, বিজিবির কোম্পানি কমান্ডার আঞ্জুমিয়া স্বীকার করেছেন যে 14 রাউন্ড না, এখানে 4 রাউন্ড গুলি বিএসএফ ছুড়েছেন। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে অত্যন্ত কিন্তু আসলে উত্তপ্ত পরিস্থিতি এখানে বিরাজ করছে। আমাদের কাছে তথ্য রয়েছে ভারতের ওই পাশে, মানে কাঁটাতারের ওই পাশে নিচা জায়গায় কিন্তু এখানে ভারী অস্ত্র শস্ত্র নিয়ে এসে কিন্তু এখানে রাখা হয়েছে। এবং বিএসএফ এর সাথে কিন্তু আসলে যতটুকু আমরা তথ্য পেয়েছি, বিএসএফ এর সাথে ভারতীয় যে আর্মিরা রয়েছে তারাও কিন্তু এখানে অবস্থান করছে। আসলে বর্তমান পরিস্থিতি এমনটাই দাঁড়িয়ে আছে যে 2001 সালে এখানে কিন্তু ভারতের সাথে যুদ্ধ সংঘটিত হয়েছিল। সেই যুদ্ধে কিন্তু ভারতের প্রায় 16 জন বিএসএফ কিন্তু নিহত হয় এবং বাংলাদেশের মাত্র 3 জন তৎকালীন মিডিয়ার সদস্য শহীদ হন। আসলে স্থানীয় জনগণ এখানে উপস্থিত রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। শুধু তাই নয়, এখানে কিন্তু বিজিবি কিন্তু অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। প্রত্যেকটা বিজিবি সদস্য এখানে রয়েছে, আমরা তাদের সাথে কথা বলেছি। আসলে তারা উচ্চ পর্যায়ে যে চিঠি আদান প্রদানের বিষয়টি, সেটি কিন্তু আসলে চিঠিও পাশে দিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য, কিন্তু বিএসএফ কিন্তু সেই চিঠি গ্রহণ করেনি। তারা উল্টো বলেছেন যে বাংলাদেশের ভিতরে যে জনগণরা রয়েছে, স্থানীয় বাসিন্দারা রয়েছে, তাদেরকে সরালে তারা সেই চিঠি গ্রহণ করে বলে তারা জানিয়েছেন। আমরা এটি মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। আসলে বর্তমান খুবই উত্তপ্ত পরিস্থিতি এখানে বিরাজ করছে।